ডক্টর শিবাশিস ভট্টাচার্য, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আপনাদেরকে একটা বিশেষ ব্যাপারে সচেতন করার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি। তার প্রাথমিক একটা কারণ হলো, তার প্রাথমিক যে জিনিসটা নিয়ে আমি বলবো আজকে, সেটা হলো ওবিসিটি এবং তার সাথে মেটাবলিক সিনড্রোম। ওবিসিটি কিন্তু আমাদের সমাজে একটা প্যান্ডেমিক তো বটেই, বিভিন্ন দেশে বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে, কিন্তু এইটা কিন্তু আজকালকার দিনে একটা ছোট বাচ্চা থেকে মাঝবয়সী, তার সাথে একটু বয়স্ক, সবারই মধ্যে আজকাল দেখা যাচ্ছে ওবিসিটিটা কিন্তু একটা ভীষণ কিলার ডিজিজ হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে। এবং শুধু এটা ভারতবর্ষ নয়, পৃথিবীর অলমোস্ট অল কান্ট্রিজে। এর মূলত একটা কারণ হলো লাইফস্টাইল, এবং এর সাথে আরো কয়েকটা ডিজিজ জড়িত থাকে, এবং সবকিছু নিয়ে যেটাকে আমরা একসাথে বলি মেটাবলিক সিনড্রোম, যার মধ্যে ডায়াবেটিস আছে, যার মধ্যে হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপের অসুখ, এবং যার সাথে ডিসলিপিডিমিয়া, যেমন কোলেস্টেরল, লিপিড প্রোফাইল যাদের অল্টার থাকে, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, এইসব অসুখগুলোকে আমরা ইনক্রিজ করি। তো সবটা আজকে বলাটা সম্ভব না। এই অসুখগুলো যেগুলোর কথা বললাম, এগুলোর জন্য রেগুলার ট্রিটমেন্ট, ফলো আপ উইথ ডক্টর এটা দরকার। কিন্তু প্রাথমিকভাবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লাইফস্টাইল কি করে আমরা মডিফাই করব, যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার একটা বড় উপায় হলো আমাদের লাইফস্টাইলের মধ্যে আমাদের রেগুলার কিছুটা এক্সারসাইজ করা, যেটা আজকাল আমরা সবাই ছেড়ে দিয়েছি, এবং তার সাথে ফুড হ্যাবিটসটাকে প্রপারলি কন্ট্রোল করা। ফুড হ্যাবিটস মানে হলো যে আমরা আজকাল সবাই খুব রিফাইন্ড খাবার দাবার খাই, সেরকম না, আমাদের হাই ফাইবার ডায়েট খেতে হবে। রিফাইন্ড খাবারের মধ্যে যেমন ভাত আছে, রিফাইন্ড খাবারের মধ্যে যেমন ময়দার জিনিস আছে, সেইটা যত পারবো কম খাবো, মিষ্টি যত পারবো কম খাবো। এবং হাই ফাইবার ডায়েটের মধ্যে আপনি ফল আছে, আপনার শাকসবজি আছে, এবং যদি আপনি ভাবেন যে আপনি ভাতের সাথে অল্টারনেটিভ কি খেতে পারেন, আটার রুটি কিছুটা অল্টারনেটিভ, ওটস অল্টারনেটিভ, ঠিক আছে, এইগুলো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আনা উচিত। এবং তার সাথে যেটা করা উচিত যে আমাদের সবার দিনের কিছুটা সময় একটু এক্সারসাইজ করা উচিত। মেবি সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি যদি 1 ঘন্টা এক্সারসাইজ করেন, বা প্রতিনিয়ত যদি, যেটা আইডিয়ালি আমরা বলে থাকি 10,000 স্টেপস পার ডে, সেটাও যদি না করতে পারে, অ্যাটলিস্ট 6 to 7,000 স্টেপস যদি আমরা হাঁটতে পারি, বা আপনি অফিসে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, এই আমরা বাসে অটোয় উঠে পড়লাম বা গাড়িতে করে চলে গেলাম, সেটা না করে যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, যদি আমরা নিজেদের বাড়িতেও লিফট ইউজ না করে যদি হাঁটাহাঁটি করি, তাহলে কিন্তু আমাদের এই ওবিসিটির সাথে সাথে এই এতগুলো অসুখ যেগুলোকে আমরা বললাম, হ্যাঁ, অবভিয়াসলি তাতে আপনার মেডিকেল কনসালটেশন দরকার, ডাক্তারের কাছে আসতে হবে, তার কাছে দরকার হলে ওষুধ নিতে হবে, কিন্তু ওষুধ ছাড়াও এই অনেকটাকে আমরা নিজেদেরকে এবং নিজেদের সমাজকে সুন্দর করে সুস্থ করে তুলতে পারবো। নমস্কার।